জোয়ার ভাটা সেটে এই মুহূর্তে আমরা রয়েছি এবং গল্প যেদিকে যাচ্ছে মানে উদ্দেশ্য এক হলেও দুই বোন দো টানার মধ্যে পড়ে গেছে। ইতিমধ্যে প্রোমো দেখে অনেকেই বুঝে গিয়েছেন কি চলছে এই মুহূর্তে, একটু যদি জানি। আপাতত গল্পে তো ঋষি ব্যানার্জিকে মোটামুটি ভালো রকমই একটা ফতুর করে ধাক্কা দেওয়া হয়ে গেছে। কিন্তু এরপরে মানে কি দাঁড়াবে ব্যাপারটা হুম, আমিও এখনো বুঝে উঠতে পারছি না। এবার কর্মা তো মারাত্মক ভাবে হিট ব্যাক করে, সেটাও একটা ব্যাপার। যেহেতু ঋষি ব্যানার্জি দর্শকের চোখে কোনো অন্যায় করেননি, কিন্তু আমাদের চোখে করেছে। হুম, তো সেখান থেকে না জেনেও তো একটা ভুল করলাম, একটা অসহায় মানুষকে এরকম ভাবে ঠকালাম। তো জানি না সেটার কি ফল পেতে হুম। হতে পারে আমাদের। তবে হ্যাঁ, হাল ছাড়ার পাচ্ছি তো আমরাও নই। দেখা যাক গল্প কোন দিকে নিয়ে যায়। একটা দোটানায় পড়েছো মানে দিদির কথায়, মানে ভর করে একটা, মানে গুরুত্বপূর্ণ না ভয়ঙ্কর একটা কাজ করে দেওয়া, পাসকোড গুলো বলে দেওয়া। দেখো, আমি এটা পুরোপুরি নিজের তরফ থেকে বলছি, হুম, আরাত্রিকা হয়ে বলছি, যে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি উজিকে যতটা চিনেছি, আজকে যদি উজি জানতে পারে যে ও একটা সাংঘাতিক রকমের ভুল করেছে, আমার তো মনে হয় যে মানে ও তো নিজেকে ক্ষমা করতেই পারবে না, এবং ও উল্টে টাকাটা ফিরিয়ে দেবে। মানে এটা আমি হুম, হুম, আরাত্রিকা হুম, হয়ে বলছি। এবার জানি না পরবর্তী গল্প কি আছে, তবে উজি যেরকম মেয়ে, সে কখনো অন্যায় করতে পারে না, মানে হতেই পারে না এটা। ও ঠিক ভুল বিবেচনা করেই যা করার করবে। ইভেন এইটা সত্যিটা সামনে আসা দরকার যে আহ, ঋষি ব্যানার্জি কিছু করেনি, কিছু জানে না। সেইটা যদি একবার প্রমাণ হয়ে যায়, তাহলে তো বোধহয় উজিকে আর কেউ আটকাতে পারবে না। তো কিভাবে নিজেকে ক্ষমা করবে আমি জানি না। শ্রুতি একটু আগে একটা কথা বলো, কর্মা, কর্মায় বিশ্বাস করো? মারাত্মক, ওটার উপর দাঁড়িয়ে আছি, রোজ নিঃশ্বাসটাও ফেলছি। যদি শরীর খারাপও হয়, যদি কষ্টও পাই হুম, ভেতর ভেতর, কখনো না কখনো অজান্তে কিছু না কিছু তো একটা কর্ম আছেই যার হুম। সেটার পে, যেগুলোকে বলে আর কি, সেটা পে ব্যাকই হয় এটা। আমি প্রচন্ড বিশ্বাস করি, কারণ প্রচন্ড। ভাগ্য না কর্ম? অবশ্যই কর্ম, অবশ্যই কর্ম। আহ, ভাগ্য, দেখো ভাগ্য ডেফিনেটলি, ভাগ্যটাও কর্ম দিয়েই তৈরি। ভাগ্যটা কর্ম দিয়েই তৈরি, কাজেই আমি যা করছি ঠিক করছি কিনা, আমি দেখো, আমরা তো মানে সবকিছু জেনে শুনে যেটা করি সেটা ঠিকই করি। জেনে শুনে কে ভুল করে? কেউ তো আর গিয়ে কাউকে মেরে দিয়ে আসানো এগুলো করে না। অবচেতন মনেও ঠিক করছি কিনা সেটাও একটা বিষয়। যে অবচেতন মনে বা ভাবনায়ও আমি কারোর ক্ষতি করছি কিনা, ভুল ভাবছি কিনা, ঠিক করছি কিনা, সেটাও আমার আমার কর্ম, আমার মনে হয়। গল্পে দুই বোন একটা দোটানার মধ্যে, মানে জোয়ার ভাটা যার জন্য নাম, এরকম দোটানায় কখনো পড়তে হয়েছে জীবনে? হুম, সঠিক সিদ্ধান্ত নিতে পারোনি? হুম, হুম, প্রচুর বার, প্রচুর বার। মানে এটা তো বহুবার হয়েছে আমার হুম, লাইফে। আহ যখন যে বয়সটায় আর কি, আহ, বাবা মা যখন ভালোর জন্য কিছু বলতেন, তখন ভাবতাম যে না, যে মানুষটার সাথে থাকতে চাইছি, যে মানুষটাকে নিয়ে বাঁচতে চাইছি, সেই শেষ কথা। হুম। বাবা মা বুঝতে পারছে না ভালোবাসা, সেই যে দোটানা। হ্যাঁ। তারপর যখন বুঝতে পারছি না, দের ইজ সামথিং ফিশি, তখন মনে হচ্ছে কারটা শুনবো, মা বাবারটা শুনবো, নাকি যে মানুষটাকে এত বিশ্বাস করছি হুম, সেই মানুষটার কথা শুনবো। তো সেখান থেকে আলটিমেটলি নিড ফর জিরো, আলটিমেটলি বাবা মার কাছেই ফিরে আসতে হয়। বাবা মাই শেষ, মানে শেষ কথা। ওদের গাইডেন্স আর ওদের যে, কি বলবো, ওদের যে দূরদর্শিতা, হুম। সেইটাকে যে অমান্য করেছে সে গেছে শেষ। তো ওই সময়টা খুব দোটানায় গেছি আর কি, মানে একটা ফেজ ছিল সেই সময়টা। এখন মা বাবাকে মতো ভিলেন বলছে, মা বাবা এরকম শত্রুতা করছে আমার সাথে, একদম। বুঝছেই না। কিন্তু যখন বুঝতে পারলাম যে ইটস টু হুম, লেট, হুম। তখন মা বাবার কাছে চলে যাওয়া। এই দোটানা, মানে দোটানা একটা হওয়া ভালো, ওই দোটানাটা হওয়ার পর যে রিয়েলাইজেশনটা হয় না, বাস ওটা, জিজ্ঞেসই ওটাই করতাম। বলছি যে ওই রিয়েলাইজেশনটা হুম। খুব দরকার। ওই দোটানাটা না হলে রিয়েলাইজেশনটা হয় না। এই যে ঠেকে শেখা থেকে যাকে শেখা বলে, যেটা। মানে চারপাশে এত মুখোশধারী মানুষরা ঘুরে বেড়ায়, মানুষ চিনতে পারো দুজনকেই? আমার প্রশ্ন আগে আরাত্রিকার কাছে জানি। না, মানুষ চিনতে? কেউ মানুষ চিনতে পারে না, কেউ না। যে বলে আমি পারি সেও হুম। পারে না, এটাই না, আসল অনেকেই বিষয়। আছে হ্যাঁ চিনতে পারি, মানে না, দেখি এক দেখাতে। ও মুখে বলে, পারে তো না, অসম্ভব এটা। আমি তো বলবো আমি সব পারি, মানুষ চিনতে পারি না। মানুষ চেনাটা খুব টাফ, এটা অসম্ভব। মানে তোমার মনে কি হুম, আছে, তুমি আদ্যন্ত কেমন মানুষ, তোমার মাথায় কি চলছে সেটা, আরে ভগবান তো আমি না, যে আমি শুনতে পাচ্ছি ওই একটা ছোটা ভীমে দেখতাম না, একটা সময় একটা পাউডার পাওয়া যেত যে ভিও দিচ্ছে কি মনের কথা শুনতে পেতো, এটা তো ওরকম পাউডার বাস্তবে। এপিসোডটা মিস করে গেছি হ্যাঁ, আমি। ওইটা দেখোনি না, এপিসোডটা, ওটা একটা দেখা হয়নি। পাউডার পাওয়া যেত তো।
কি করেছিল, এই তোমার কালিয়ার মুখে ভীম দিয়ে দিয়েছিল তাই? পাউডারটা, যে কালিয়া মনে মনে কি ভাবছে সব শুনতে পেত। আমি তো যখনই ছোট ভীম দেখতাম যে আহ, ও লাড্ডু খাচ্ছে শক্তিশালী হয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এরকম চুটকি কোনো এসে যদি পাওয়ার চলে আসে, হ্যাঁ। প্লিজ কোন পাওয়ারটা চাইবে? বলবো হ্যাঁ। আমি একটা ডোরেমনের ওই আমার ওই ইয়েটা পকেটটা চাই। ওই আহা। পকেটটা আমি বিশ্বাস করো আমার এত ঘুরতে ভালোবাসি না, ওই এনিওয়্যার ডোরটা হুম, বার হুম, করবো এনিওয়্যার পকেটটা ডোর, থেকে। হ্যাঁ। তো এনিওয়্যার তোমার ডোরটা বার ডোরেমনের গোটা করে, পকেটটাই চাই। হ্যাঁ ওই পকেটে যখন যেটা চাইবো, আর এনিওয়্যার যখন ডোর যেখানে যদি থাকে, ঘুরতে। আমার কাছে এনিওয়্যার ডোরটা যদি থাকতো গো, আমি মানে সারাদিন ঘুরে ঘুরে বেড়াতাম। এখন যদি বলো ওই এনিওয়্যার ডোরটা এরকম পকেট থেকে বার করতাম, এনিওয়্যার ডোরটা খুলতাম, একটু বাড়ি যেতে চাই আমি। বাড়ি মানে কাটোয়ার বাড়ি, আচ্ছা, মানে নিজের বাড়ি। বহুদিন হয়ে গেছে। আমার বাড়ি যাওয়ার কথা ছিল গত মাসে, আমি যেতে পারিনি, কাজের জন্য আটকে গেলাম। মানে আমি জাস্ট ওই বাড়িতে গিয়ে আমার বাড়ির বিছানাটা একবার শুতে চাই, প্রচন্ড বাড়ি যেতে ইচ্ছা করছে আমার। মানে দীর্ঘ দিন হয়ে গেল, মানে কোনো দেশ বিদেশে কোথাও হুম। ঘুরতে যাওয়ার ইচ্ছা নেই। আমি কালকেই বাবাকে ফিরতে ফিরতে বলছিলাম যে বাবা আমাকে একটু দুদিনের জন্য বাড়ি নিয়ে যাবে। বলছে, এখন কি করে যাবি বাবা, কাজ ফেলে। হুম। আমি বাড়ি যেতে চাই, ওই জন্যই বললাম এনিওয়্যার ডোরটা আসলে আমি ফার্স্টই কাটোয়া স্টেশন মারবো, যে ওখানে ঢুকবো। আর আজকে কি চায়? আমি এনিওয়্যার ডোর থাকলে প্রত্যেকদিন প্যাকআপের পর পাহাড় থেকে ঘুরে আসতাম। সত্যি বলছি, আমি মেকআপ তুলে আগে কোথায় যেতাম, পাহাড়। মেকআপ নিয়েই চলে হ্যাঁ, গেল। পাহাড় চলে যেতাম হ্যাঁ, আগে ছবি আমি। ভালো আসবে সেজে গুজে চলে যাবে। আমি বসতাম এরকম এরকম ভাবে, মানে মাঠের মধ্যে পাহাড়ে চিত হয়ে শুয়ে থাকতাম, এনিওয়্যার ডোর থাক। আমার মা মাঝে মাঝে বলে, আমরা তো পাহাড়েরও হতে পারতাম বল। হতে পারতো তো বল, আমাদের দেশের বাড়ি দার্জিলিং এর একটা পাহাড়ে একটা গ্রামে, কি সিকিমের একটা গ্রামে হতে পারতো তো বল। আমি বললাম, হয়নি, কি করবে, তুমি বিয়ে করেছো ঝাড়গ্রামে, ওই জন্য হয়নি, এরকম আর কি বলি আমি। যাই হোক, এটা। তারপরে হেলিকপ্টারটা খুব দরকার ছিল আমার, ব্যাম্বু কপ্টার। ব্যাম্বু ক্যাপ্টার, ওইটা। আর একটা হচ্ছে ওই এনিভেটর, আর পকেটটাই আমার দরকার, আর পকেটটাই টাইম দরকার। মেশিনটা? টাইম মেশিনটা দরকার নেই, টাইম মেশিন দেখলে আরো মনের চাপ বেড়ে যাবে, যদি কিছু মানে যদি অতীতে যেতে ফিউচার, বলে? আমি অতীতে পরে যাবো, আমি তো ফিউচারে আগে যাবো না, এটাই তো আচ্ছা, সমস্যা। যদি একটা টাইম মেশিন দিয়ে দেওয়া হলো, হ্যাঁ, কে কোথায় যাবে, মানে পেছন দিকে নাকি সামনে আমি দিকে? পেছনে Of course যাব না, সামনে। আই ডোন্ট রিড মাই বুক ওরে ব্যাকওয়ার্ড। বাবা, আমি পিছনে যেতেই চাই না। আমি সামনে যেতে চাই, শুধু সামনে। সাপ গুলোকে আবার দেখতে হবে, আমি ভাবতে পারছি না। সামনের গুলোকে তাও মানে অ্যানাকোন্ডা ফ্যানাকোন্ডা এলে আজকেই ডিল করে সামনে নেবো। একটা স্টেটাস দেখছিলাম ও হোয়াটসঅ্যাপে। রাইট রাইট প্লেইং স্নেক ইন দ্য নোকিয়া একদম। ফোন। দ্যাট ওয়াজ অ্যামেজিং, সিরিয়াসলি মানে উফ। না, এমন কিছু একটা আছে যে ওটা একটু হলে, মানে একটা সময়ের হ্যাঁ, জন্য ওটা ভুল যদি সংশোধন পেতাম। করার জন্য একবার যদি দিতে পারতাম ভালো হতো। মানে খুব খুব ভাইটাল ক্রুশিয়াল একটা টাইম আমার লাইফ থেকে বাজেভাবে নষ্ট হয়ে গেছে। তো ওই জায়গাটা মানে ওই কলেজ লাইফটা আমি শেষ করে দিয়েছি নিজের হাতে। মানে আমার ওই জাস্ট 2015 থেকে 18, এই 4টে বছর যদি একটু আমি পেতাম, মানে পুরো মা বাবার ইরেজার লক্ষ্মী মেয়ে থাকতো হয়ে যদি একটু যেতাম। খুব একটা ভালো হতো। eraser থাকতো, মানে সত্যি আমি মা বাবার লক্ষ্মী মেয়ে হয়ে থাকতাম। যা যা অন্যায় করেছি মা বাবার কথা না শুনে, একটা ভাইটাল সময় আমার জীবন থেকে চলে গেছে। এখন খুব আফসোস হয় গো, ভীষণ আফসোস হয়। আর আত্রিকা কি করতে? আমার কোনো রিগ্রেট নেই জীবনে, কোনো রিগ্রেট নেই। আমার মনে হয় যদি কোনো ভুল, ডেফিনেটলি ভুল কার হয় না, হুম। সবারই হয়। কোনো ভুল যদি হয়েও থাকে, আমার মানে অচেতন মনে মনে নেই, অবচেতন মনে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে সেটা একটা শিক্ষা, একটা লেসন আমার জীবনে। আর সেটার বাইরে এমন কিছু নেই যেটা আমি ইরেজ করতে চাই। ছোটবেলায় যে স্ট্রাগলটা, রিলিজ করা নয়, মানে এগুলো না, ওটা একটা রেকটিফাই করে নেওয়া। rectify যে কি মানে পাওয়া আমার কেন কোনো জানো একটা তো, মুহূর্ত। আমার আরো বেশি কেন ইচ্ছে করে আরেকবার যদি ফিরে যেতে পারতাম, কারণ ওই যে বলছে অজান্তে, হুম। আমি না জেনে শুনে ভুলটা করেছি। আচ্ছা। ওই জন্য আমার মনে হয় যে যেহেতু জানতাম হুম। যে মা বাবাকে কষ্ট দিতে নেই বা মা বাবার কথা অমান্য করতে নেই, এটা তো তখনও তখনও বলেছে আমায় বড়রা, যে মা কিন্তু বলছে এটা শোন, হুম, হুম, তাও আমি শুনিনি। এই যে একটা রিগ্রেট হওয়া, যে আমি তো জানতাম মায়ের কথা হুম। শুনতে হয়, তাহলে কেন শুনলাম না। একদম। ওটাই ইয়ে হয় আর কি, সমস্যা লাগে। মনে হয় যে অত সুন্দর মানুষের যে কলেজের গল্প শুনি কি ভালো লাগে, ওটা কিন্তু একটা শিক্ষা তোমার। পড়াশোনা সবটা হ্যাঁ শিক্ষা, কিন্তু তারা তো বহুবার বলেছে পড়াশোনাটা কর পড়াশোনাটা কর, এত ভালো স্টুডেন্ট ছিলাম আমি, পুরো শেষ হয়ে গেল। তো এখন মনে হয় যে ঠিক আছে, এখন তো আমায় কেউ জিজ্ঞাসাও করে না আমি কতদূর পড়াশোনা একদম, করেছি। মানে এটাই কেউ জিজ্ঞাসা করে না, হয়তো ওই জন্যই ভগবান এইভাবে তৈরি করেছে। হয়তো। একদম একটা মুহূর্তের জন্য এখনো অব্দি তুমি জানো আমি কতদূর পড়াশোনা করেছি? না, তুমিও আমি জানো না। জিজ্ঞেস করিনি সেটাই কখনো। বলছি যে কেউ জিজ্ঞাসাই করে না, কিন্তু আমি ওটা নিয়ে আমার কষ্ট হয়, যেহেতু আমি পড়াশোনা করতে খুব ভালোবাসতাম। মনে হচ্ছে অ্যাটলিস্ট আমি যদি ওটা কমপ্লিট করতাম ভালো হতো। না এনিওয়ে যাক, মানে এরকম টাইম মেশিন তাহলে একটা চলে আসুক পুরোনো সময়, কিংবা না আগে কি আগামী হচ্ছে সময়। জানার জন্য। আর এই গল্প কখনোই থামবে না। আর এরকম আরো ওদের
গল্প জানার জন্য চোখ রাখুন অমনি 360 নিউজের পর্দায়।